বাইরে বেরোই, এখান থেকে একটা অটো নেব, নিয়ে হোটেলে যাব। কালকে মর্নিংয়ে দেখা হবে। নমস্কার বন্ধুরা, আজকে আমরা ব্লগটা শুরু করছি হাওড়া স্টেশন। কোথায় যাচ্ছি? যাচ্ছি হচ্ছে ঘাটশিলা। ট্রেন নাম্বার 12813 স্টিল এক্সপ্রেস। হাওড়া থেকে 5টা 20 মিনিটে ছাড়বে। এখান থেকে আমরা নামবো ঘাটশিলা। আপনারা আমার বিভিন্ন ব্লকে বিভিন্ন পুজো পাঠ দেখে থাকেন, তো ঘাটশিলার আমার একটা মানত আছে, সেই মানত দিতে যাচ্ছি। নাম হচ্ছে রঙ্কিনী দেবী। সেইখানে যাবো। তাছাড়াও আশেপাশে সমস্ত কিছু ছোটোখাটো জিনিস এক্সপ্লোর করব। এখন এখানে ছাড়বে 5টা 20 মিনিটে, এখন বাজে 4টা 51। কতক্ষণে ছাড়ে সেটাই এখন দেখার বিষয়। বাথরুমের টয়লেটের অবস্থা খুব খারাপ, এখনই স্মেল দিচ্ছে, সেইভাবে কাজ করছে না। জল পড়ছে কিন্তু ফ্লাশ বা কোমোট কিছু কাজ করছে না। ফ্লাশ করছি, ফ্লাশ হচ্ছে না। ট্রেনের অবস্থা খুব খারাপ। নতুন নতুন এলএইচবি করছে কিন্তু এখন পুরো ঝরঝরে হয়ে গেছে, পুরনো হয়ে গেছে। পুরোই প্রায় সিট প্রায় অকুপাইড হয়ে গেছে, পুরোই ভর্তি। 5টা 20 জন্য ওয়েট করছি। এখন বাজে 4টে 57। 5টা 20 আমাদের ট্রেন হাওড়া স্টেশন ছাড়লো। পরবর্তী স্টপেজ খড়গপুর, এখান থেকে 114 কিলোমিটার। আর সেই সঙ্গে আমাদের সিট নাম্বার হচ্ছে D2 85 86। শেষ হয়ে গেল। 7টা 8 আমাদের ট্রেন খড়গপুরে 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। ট্রেন আপাতত 10 মিনিট লেট চলছে। পরবর্তী স্টপেজ হচ্ছে সরডিয়া। 7টা 11 আমাদের ট্রেন খড়গপুর ছাড়লো। পরবর্তী স্টপেজ সরডিয়া। এখান থেকে 25 কিলোমিটার ডিস্টেন্স কভার করবে নন স্টপ। 7টা 54 আমাদের ট্রেন সরডিয়া ছাড়লো। পরবর্তী স্টপেজ ঝাড়গ্রাম। আমাদের ট্রেন 137 কিলোমিটার রাস্তা অতিক্রম করলো। পরবর্তী স্টপেজ ঝাড়গ্রাম। এখান থেকে প্রায় 15 কিলোমিটার রাস্তা নন স্টপ চলবে। 8টা 10 আমাদের ট্রেন ঝাড়গ্রাম পৌঁছালো। ট্রেন প্রায় 30 মিনিট ডিলে চলছে। সেই সঙ্গে আমাদের ট্রেন 152 কিলোমিটার রাস্তা অতিক্রম করলো। 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। 8টা 15 আমাদের ট্রেন এখন ঝাড়গ্রাম ছাড়লো। পরবর্তী স্টপেজ চাকুলিয়া। নন স্টপ প্রায় 30 কিলোমিটার রাস্তা অতিক্রম করবে। ট্রেন 45 মিনিট মতো ডিলে চলছে। ঝাড়গ্রাম বাই বাই। তবে যারা ঝাড়গ্রামে আসবেন, এখানে কিন্তু অনেক কিছু দ্রষ্টব্য স্থান আছে, যেমন ঝাড়গ্রাম রাজবাড়ি। তাছাড়াও আরো অনেক কিছু আছে। 8টা 45 আমাদের ট্রেন পৌঁছালো চাকুলিয়া। সেই সঙ্গে 182 কিলোমিটার রাস্তা অতিক্রম করলো হাওড়া থেকে। শুনশান পুরো। ট্রেন চলে গেলে পুরো ফাঁকা হয়ে যাবে স্টেশন। আমাদের ট্রেন চাকুলিয়া স্টেশন ছাড়লো। পরবর্তী স্টপেজ ঘাটশিলা। এখান থেকে ননস্টপ 40 কিলোমিটার চলবে। এটা ঝাড়খণ্ডে পড়ছে এই চাকুলিয়াটা। এখান থেকেই ঝাড়খণ্ড শুরু। আর এর পেছনে যে ঝাড়গ্রাম ছিল সেটাও ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে ছিল। ঠিক আছে, ঝাড়গ্রামে না, সরি, ঘাটশিলাতে নামি, তারপর আবার দেখাচ্ছি। সেবা বেকার,
না এখানে কেউ ক্লিনিং স্টাফ আছে, না ওয়াশরুম পরিষ্কার। জানি না সাউথ ইস্টার্ন ডিভিশনের কেউ এর কেয়ার করে না কেন, ভেবে পাই। ট্রেন সবসময় লেট, দেখলাম না আজ অব্দি কোনো সময় রাইট টাইম আছে। এখান থেকে 212 কিলোমিটার রাস্তা অতিক্রম করছি, তাও প্রায় 1 ঘন্টার উপরে লেট। 9:10 আমাদের ট্রেন পৌঁছালো ঘাটশিলা। সেই সঙ্গে আমাদের ট্রেন হাওড়া থেকে 212 কিলোমিটার রাস্তা অতিক্রম করলো। তবে ট্রেনের পরিষেবা একদম জঘন্য, কোনো পরিষ্কার নিয়ে, আগেও যেটা বললাম। জানি না সাউথ ইস্টার্ন ডিভিশন এটা দেখে না কেন ক্লিনিং এর ব্যাপারে। এখান থেকে আমরা হোটেলে যাব, পুরো শুনশান ভিরানা। ঘাটশিলা যে 15তে পৌঁছাবার কথা ছিল, সেখানে 9:10 পৌঁছালাম। ট্রেন আমাদের বেরিয়ে যাচ্ছে, এখন বাইরে বেরোই। এখান থেকে একটা অটো নেব, নিয়ে হোটেলে যাব। এই ঘাটশিলা স্টেশন থেকে বেরিয়ে এখানে সব রেট ছাড়, বিভিন্ন জায়গায় যাওয়ার আর প্যাকেজগুলো এখানে সব দেওয়া আছে। আপনারা একবার পজ করে দেখে নেবেন, আশা করি আপনাদের সুবিধা হবে। যদি অন্ধকার, জানি না কতটা ভিডিওগ্রাফি কতটা ভালো হবে। আরে এখান থেকে এখন অটো নিয়ে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের হোটেল 100 টাকা করে নেবে। এখন হোটেল পৌঁছাই, দেখি কাকার অটোতেই কালকে সাইট সিন করবো। नहीं तो सैटरडे ही आ जाता था। তো ঠান্ডা এখানে, আমাদের মতো এখানে টেম্পারেচার যথেষ্ট ডাউন। অটো ফেয়ার 150 হবে, 100 হবে না, কারণ এখানে বিভূতি ইন আছে, বিভূতি বিয়ার আছে, আমরা আছি বিভূতি বিয়ারে। যাক, হোটেলে পৌঁছে গেছি, চেক ইন করে নিয়েছি। আমাদের রুম নাম্বার 101। রুম দিয়ে ঢুকতেই খুব সুন্দর সিমসাম বেড, একটা ওয়ার্ক ডেস্ক টেবিল, টিভি, এখানে বসার জন্য চেয়ার, ছোটোখাটো ডাইনিং টেবিল, ছোট বেড টেবিল, দুপাশে দুটো এসি আছে। যদি এখন শীতকাল দরকার নেই, কিন্তু রেট কাটা আছে। আর সঙ্গে সুন্দর একটা ব্যালকনি, যেটা বাইরের সৌন্দর্যকে দেখাচ্ছে। এখন যেহেতু রাতের টাইম, ভালো কিছু করে দেখাতে পারবো না, আমি ওই জন্য শর্ট একটা রিভিউ দিলাম। পরে যখন দিনের বেলা, তখন একটু বড় করে দেখাবার চেষ্টা করবো হোটেলটার ব্যাপারে। এটা আমার খুব ফেভারিট। এর আগেও আমি একবার এসেছিলাম ঘাটশিলায়। এটা হচ্ছে বাথরুমটা, বাথরুমে গিজার আছে, একটা বেসিন আছে, কুমোট আছে, অনেক বড়। এটা আমি বুক করেছি গো দিয়ে, যেটা দিয়ে আমি প্রত্যেকবার করি। এটাই আমার সবথেকে সেফ সাইড লাগে, সেই জন্য এটা দিয়েই করি। আর এই হোটেলের পরিষেবা খুব ভালো, যেহেতু এখন রাত্রিবেলা অনেকটাই হয়ে গেছে, প্রায় 10টা বাজে, সেই জন্য এখন ডিনার নেই, মানে ডিনার বন্ধ হয়ে গেছে ওদের রেস্টুরেন্ট। তো জোম্যাটো দিয়ে অর্ডার করেছি, এখন খাবার ডেলিভারি দিয়ে যাবে। কিছু সিম্পল মোমো অর্ডার করেছি। এবার একটু ফ্রেশ হয়নি, কাল সকালবেলা আবার বেরোবো। এই হচ্ছে হোটেলের কার্ড। কারোর যদি দরকার পড়ে ডাইরেক্ট ফোন করেও বুকিং করতে পারেন। আর এইটা হচ্ছে, এই হোটেলটা ঝাড়খণ্ড ট্যুরিজমের আন্ডারে রয়েছে।
তো আপনারা যেরকম অনলাইনেও করতে পারেন, অফলাইনেও কেউ কার্ড দেখে করে নিতে পারেন, ডাইরেক্ট কল করে জেনে নিতে পারবেন। এই হচ্ছে মোমো আর এই হচ্ছে স্যুপ। এটা হচ্ছে রাতের ডিনার। কেমন খেতে? ভালো। আমরা খাবার আরম্ভ করে দিয়েছি অলরেডি, লোডিং করতে। খাবার খেয়ে নিয়েছি, ভালোই খেতে, কিন্তু এখানে প্লেট থালা বাসন কিছু নেই বলে এরকমভাবেই খেতে হচ্ছে। যাই হোক, অ্যাডজাস্ট করে নিতে হবে। যাই হোক, ডিনার কমপ্লিট হলো। এইমাত্র ডিনার করে উঠলাম, এখন বাজে প্রায় 11টা বেজেই গেছে। আজকে তো আর কিছু করার নেই, সিধা এখন রেস্ট করা ছাড়া আর কোনো উপায় নেই। কালকে এখান থেকে সেই অটোওয়ালাকেই বলে দিয়েছি সকালবেলা আসবে, 9টা নাগাদ আসার কথা আছে। কালকে সমস্ত এখানকার আশেপাশে সাইট সিন দেখাবো, আর সেই সঙ্গে রঙ্কিনী দেবীর, যেটার উদ্দেশ্যে আসা, সেই রঙ্কিনী দেবীর মন্দিরটাও দেখাবো। তাই প্রথম পর্বটা আজকে এখানেই শেষ করছি, পরের দিন থেকে আবার সেকেন্ড পর্বটা শুরু করবো।